আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আজিমপুর কবরস্থান নেরঘেটে আছি। সবারাতে আজিমপুর চলে আসলাম, বাগের দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম একটা মাজার, খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো মাজারে ঢুকলাম, দেখেন মাজারে ঢুকেছি। মাজারের ভিতরে খুব সুন্দর লাইটিং করেছে, আর এখানে মিলাদ হচ্ছিল, ভিতরে মিলাদ হচ্ছে। তা আমিও কিছুক্ষণ মিলাদ করলাম। মিলাদ করার পরে জায়গাটা খুবই সুন্দর, কবরস্থানের ভিতরে এই মাজারটা, তাই একটু ভিডিও করলাম। আসলে খাদেম বলছিল যে এখানে ভিডিও করার জায়গা না, তখন আমরা ভিডিওটা কেটে দেই। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কেটে দেই। তো এটা উপর থেকে ভিডিও করছি। আজিমপুরের রাস্তার উপর একটা দোতলা রাস্তা আছে, রাস্তার উপর থেকে ভিডিওগুলো করতেছি। এখন যে রাস্তার উপরে আমি আছি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর কি, দোতলা রাস্তা। এখন আমি হাঁটতেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি কথা থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কবরস্থানের ভিতরে অনেক মানুষ কবর জিয়ারত করতেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, ভিতরে অনেক মানুষ আছে। আর এখানে একটা মাজার, কবরস্থানের ভিতরে কয়েকটা মাজার আছে। মাজার গুলা খুব সুন্দর করে লাইট লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে ভিতরে মানুষ আছে। বিভিন্ন জায়গায় আমি সিনারি গুলা ভিডিও করে দেখাচ্ছি এবং জুম করে দেখাচ্ছি। মানুষ কবর জিয়ারত করতেছে। অনেকের বাবা মা আত্মীয় স্বজন হয়তো তারা এখন কবরে শুয়ে আছে। তারা পৃথিবীতে তারা আসছে তাদের বাবা মার জন্য দোয়া করার জন্য। এখানে শুক্রবারে অনেক মানুষ হয়, আর শবে বরাতের সময় তো ঢোকাই যায় না, গেটে প্রচুর জ্যাম থাকে। দেখা যাচ্ছে ভিতরে কিন্তু প্রচুর মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো আজিমপুর কবরস্থানের ভিতরে জানাজার পড়ায় ওই জায়গাটা আর কি। এখানে এখন মানুষ নামাজ পড়তেছে। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। আমি উপরে দোতলা সিঁড়ি দিয়ে হাঁটতেছি। আজিমপুর কবরস্থানের 2টা রাস্তা, একটা নিচে দিয়ে একটা উপরে দোতলা রাস্তা। আমি দোতলা রাস্তার উপর দিয়ে ভিডিও করতেছি। দেখেন এই পাশে প্রতিটা জায়গায় প্রচুর মানুষ আছে। যেহেতু সবরাত, সবাই কবর জিয়ারত করতে আসছে। মানুষের আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে, হয়তো বাবা মা ছেলে, কারো স্ত্রী, কারো শ্বশুর। কোনো বৃষ্টি আসছিল না। আমার বাবা মা এখানে শুয়ে আছে। আমার বাবা মারা যায় 13 সালে, আর আমার মা মারা যায় 2000 সালে। 2011 রমজানে আমার মা মারা যায়। আজিমপুর কবরস্থানে মাটি দেই। আর আমার বাবা 2013 সালে মারা যায়। ওনাকে এখানে মাটি দেওয়া হয়। আমি কবর জিয়ারত করতে আসলাম। আর এটা হলো আমরা সামনের গেট দিয়ে ঢুকে